ঘরবন্দি থাকতে খুব কষ্ট হচ্ছিল, মরে যেতে ইচ্ছে করছিল। খাবার না পেয়ে, বাড়ি ফিরতে না পেরে, কাজ হারিয়ে খুব কষ্ট হচ্ছিল। আমারও হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল, মরে যেতে ইচ্ছে করছিল। কিন্তু এখানে সবাই দিব্যি বেঁচে আছে, কেউ মরিনি, আমিও বেঁচে আছি।
বেঁধে লোহার শিকে টানতে 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 ওরা ওকে কোথায় নিয়ে ছুটেছে? কোথায়? ওরা যে বলে বেওয়ারি শ্বাসের জন্য একটা কবরখানার মাঠ আছে। না 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 না, আমি ওটা বিশ্বাস করি না, বিশ্বাস করি না। আর কি করে বিশ্বাস করবো? কি করে? এই যে মহামারীতে এত এত মানুষ মরলো, হ্যাঁ, কি হলো? কি হলো? কি হলো? কোথায় গেল? কোথায় গেল? কে তার খবর রেখেছে? কে তার খবর রেখেছে? যারা ওই জ্যান্ত মানুষের মুখের খাবার নিয়ে ব্যবসা করে, ব্যবসা, তারা ওই মোড়াগুলো নিয়ে ব্যবসা করার সুযোগ ছেড়ে দেবে? না না না, মানুষের কঙ্কালে অনেক দাম। ওরা যদি কঙ্কাল বিক্রি না করে তাহলে তাহলে কারা করবে? ওরা যদি ওকে কোনো মাঠে ফেলে রাখে, সেখানে নিশ্চয় অনেক রোদ্দুর, অনেক রোদ্দুর চাই, রোদ্দুর, একটু রোদ্দুর চাই। আসগারি বেগম, বয়স 33, পাগল বন্দি, পাগল। তাই বলি, হাকিমের সই করা প্রমাণ বলে তাকে জেলে আটক রাখার আইনসম্মত অধিকার পেয়েছিল পুলিশ। সেই বর্ণনার উপর ছাপ মারা ছিল আসগারি বেগম NCL, অর্থাৎ আসগারি বেগম নন ক্রিমিনাল লুনাটিক, নিরপরাধ, উন্মাদ। বোধ করি উন্মত্ত অবস্থায় গৃহ হইতে বাহির হইয়া পড়িবার অপরাধে তাকে জেলে আটক রেখে শান্তিপ্রিয় পথচারীদের শান্তি রক্ষা করা হয়েছিল। এমনটাই আইনের আওয়াজ। জেলে থাকার সুস্থ পদ্ধতি পাশে পাগলামি তাড়ানো। পাগল বাড়ি। এই জেলের ফিমেল ওয়ার্ডের এক প্রান্তে গোটা তিনেক ঘর বিশিষ্ট এই পাগলদের রাখার জন্য একটি মোক্ষম জায়গার নাম পাগল বাড়ি। পাগলদের শ্রেণীবিন্যাস অনুযায়ী কোনো পাগল কোনো পাগলের নাকি এক এক রকম নানান রকমের ঘর। বদ্ধোন্মাদের যেমন একরকম ঘর, আবার একটু কম পাগলের আর এক রকম ঘর। সেই প্রত্যেকটি ঘরে লোহার গড়াদের সঙ্গে বাঁধা থাকে
তাই উলঙ্গ অর্থ অবয়ব, কি শীতে কি গ্রীষ্মে, মাঝ বয়সী তরুণী শরীর কিংবা কোনো বৃদ্ধা মহিলা, তারা কখনো কেউ চেঁচান, কেউ হাসে, কাঁদে, কেউ আবার কামড়ে খুবড়ে দেয় অন্য কোনো সহবন্দিনীর এক খাবলা জীবন্ত মাংস। কেউ আবার পরম তৃপ্তি নিয়ে বসে বসে খায় অন্য কারো একটি আনন্দ। এইভাবেই নাকি পাগলদের এখানে সুস্থ বা শোধন করবার সুপদ্ধতি রয়েছে, তাই বাড়ির নাম পাগল বাড়ি। অবশ্যই আজগারি বংশের পাগল বলে চিহ্নিত ছিল এবং তাকে ঠিক কোন ঘরে আটকে রাখা হয়েছিল তা জানা নেই। তবে এটুকু জানা গিয়েছিল এই পাগলা গারদে থাকাকালীন বেগমের এক খানদানি রোগ, যার নাম যক্ষা। ও মাসি, মাসি, 2 নম্বর ডিগ্রিতে আসগারি বেগম বলে কেউ থাকে নাকি? হ্যাঁ, জানো? না, এমনি। তা কি হয়েছে ওর? টিভি। তাই নাকি মাসি? ও টিভি রোগের চিকিৎসা হচ্ছে? হ্যাঁ, হচ্ছে নিশ্চয়। কই, ডক্টরকে তো কখনো ডিগ্রিতে আসতে দেখি না, আর হাসপাতালেও তো নেই না ওকে। তা অত সব আমি জানি না বাবু, আমি হঠাৎ ডিউটিতেই চলে যাই। কার চিকিৎসা হলো কার হলো না সে খবরে আমার কি দাও? ও মাসি, পাগলদের জন্য তো স্পেশাল খাবার, আর টিভি রোগীদের জন্য তো আরো স্পেশাল। ডিম, দুধ, কলা, মাখন এসব ওকে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, দেয় নিশ্চয়। কই, দেখি না তো, সামান্য উপর থেকে দেখি ওকে দেয় ওই 1000 ডাল, ভাত, তরকারি আর ওই মটরশুঁটি। তা মাসি, তোমরা তো দেখি সবই জানো, তাও আমাকে নিয়ে বলাচ্ছ কেন? না মাসি, আমার না কথা কই। বড় মাসি, পাগলদের জন্য বড় তো সব খাওয়া দাওয়া গুলো যায় কোথায়? এই বড় মাসি, বড় মাসি, বড় মাসি, মাসি বলো। সব খায় ওই বড় মেট্রনের গর্ভে, আর বাদ বাকি যা থাকে তাও ছোট মেট্রন আর পার্মানেন্ট ওয়ার্ডারের থাকে। আমরা তো টেম্পোরারি কিনা, তাই আমাদের ভাগ্যে শূন্য। অত সাথে নিমাছেরা পড়বে কি? কত খাবে? মারো, ওরা কি সব খাবে নাকি? সব বন্দোবস্ত করা আছে, সব বিক্রি করবে, বিক্রি। তাহলে বড় মেট্রোনের আর কত বা পয়সা? দামি বাড়ি, দামি গাড়ি, সকাল বিকাল পার্লার যান, দুদিন আমরা ফোন
আজকারের প্রথম অপরাধ, আর এই খানদানি রোগে রোগিণী হওয়া ছিল তার দ্বিতীয় অপরাধ। আর এই অপরাধের জন্যই তার ঠাঁই হলো ডিগ্রি। ডিগ্রি আপনাদের তো বলাই হয়নি ডিগ্রি কি। এই পাগল বাড়িতে পাওয়া তথ্য অনুসারে বলা হচ্ছে ব্রিটিশ রাজ অবাধ্য বন্দীদের শাসন করবার বাসনায় কিছু খুপড়ি ঘর বানিয়েছিল। এক এক রকম বন্দীদের জন্য এক এক রকমের ব্যবস্থা। সেই ঘরে কোনো জানলা নেই, লোহার গড়াদের দরজা। দরজার আধাআধি পর্যন্ত সমান্তরাল ভাবে নেমে এসেছে নীলের ইটের দেওয়াল। তাই তাই আলো ঢোকার পথ সম্পূর্ণ বন্ধ। দিনের বেলায়ও সেখানে জমে থেকে অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। বাতাসও সেখানে ঢুকতে ইতস্তত করে। মেঝে আপনা থেকে ভিজে ওঠে এমন স্যাঁতসেঁতে। পিঠে শীত দ্বারা কনকন করে ঠান্ডায়। জেল কর্তৃপক্ষের চোখে বদ ও অবাধ্য বন্দীদের আটকে রাখার নিয়ম অনুসারে আজকারেরও ঠাঁই হলো এই ডিগ্রি। ডিগ্রিতে ছোঁয়াচ থেকে সবাইকে বাঁচাতে সেই গুপচি ঘরে বাস করতে থাকলো। নভেম্বরের কোন এক শীতের রাতে, শীত যখন খুব তীব্র, তখন ওই ডিগ্রির ভিতর থেকে কান্না, ভাঙা গলার গোমানি আর তীব্র চিৎকার জানান দিচ্ছে ডিগ্রিতে একজন নতুন মানুষ এসেছে। আমি যখন এই জেলে এসেছিলাম তখন আমার গায়ে অনেক ঘেনা ছিল, কিন্তু मेरा ये दिमाग कुछ ठीक ছিল না। कुछ दिन बाद जब हमारी दिमाग धीरे धीरे ठीक होते लागलो, তখন আমি আমার জ্ঞানের দিকে ध्यान रखलाम, ठीक तरह से नजर रखते लागलाम। साली वो हरामी, वापस दे मेरा गहना, वापस दे मेरा गहना, वो गहना मेरा। आखिरी संबल था, वो गहना मेरा आखिरी संबल था। वो गहना मेरा आखिरी संबल था। फिर 2-4 दिन बाद साली वो हरामी बड़ा मिट्टन उसके कुछ चमची को भेज दिया मेरा गहना लेने के लिए। अरे तो लासे কথা বলে না, মেরে
পাগল ছাগল রাজগাড়ি এভাবেই ডিগ্রিতে দিন কাটাতে লাগলো। ডিগ্রির মেঝেতে জড়সড় হয়ে সারা রাত কাটিয়ে সকাল হলেই সে ডিগ্রির বাইরে আসার জন্য ছটফট করত। ওয়ার্ডারদের হাতে পায়ে ধরতো সে, কারণ সে শুধু চাইতে একটু রোদে বসতে, একটু রোদ পেলেই সে মহা খুশি। সে বিশ্বাস করত সূর্যের এক টুকরো আলো পেলেই সে সেরে উঠবে, কিছুতেই মরবে না। আর মরার অপেক্ষায় তো ছিল না কোনোদিন সে। একদিন ওই জেলের উঠোনে এক নিম গাছের তলায় এক টুকরো লোভনীয় রোদে শুয়েছিল রাজগাড়ি। সুন্দর তার হাত পা, রীতিমতো গোলগাল তার সুগঠিত দেহ, গায়ে রঙও বেশ উজ্জ্বল। গায়ের চামড়ায় সাতগুলো ময়লা জমে থাকা সত্ত্বেও সে উজ্জ্বলতা উঠিয়ে দিচ্ছে রীতিমতো। তার গায়ের শাড়িটা কিন্তু অসম্ভব নোংরা, কিন্তু শাড়ির রংটা এখন ঠিক বোঝা যায় গাঢ় সবুজ। গোলগাল সহজ সরল মুখটার চোখগুলো দেখলে অবাক হতে হয়, কারণ অন্য পাগলগুলোর মতো কিন্তু তার চোখ কোনো উদ্দেশ্যহীন নয়। এরপর আজগাড়িকে আর দেখা গেল না জেলের উঠোনে। দেখা গেল না তার সেই সবুজ শাড়ি, মাথার কাছে পড়ে থাকা ফেবড়ানো থালা। রোজকার মতো উঁচু পাঁচিল দেওয়া জেলের ভিতরে কিন্তু এখানে সেখানে সেই লোভনীয় রোদ এসে পড়েছিল, কিন্তু কোথাও আজগাড়ি নেই। নিঃশব্দে মুছে ফেলা হয়েছে আজগাড়ির সমস্ত অস্তিত্ব। কিন্তু মাঝে মাঝে শীত যখন খুব তীব্র, জেলের ওই ডিগ্রির ঘর থেকে ভাঙা মোটা গলার গোঙানি, শীতকাল আর অভিশাপ বাক্য জানান দিত সে বেঁচে আছে আজগাড়ি বেগম। কিন্তু কি সেই অভিশাপ বাক্য যাকে প্রতি মুহূর্তে বহন করে চলেছে নিজেদের মধ্যে মেরুদণ্ডহীনের মতো, কিন্তু মুখ খোলবার কারো কোনো জো নেই। একদিন হঠাৎ সারা চমকে চিৎকার করে উঠল, যেন কোনো বিভীষিকা তাড়া করে চলেছে তাদের পেছনে। তীব্র চিৎকার, চারিদিকে এলো মাথারি ছোটাছুটি, কঙ্কাল তাড়া করে চলেছে আরো কয়েকটি কঙ্কালকে। হ্যাঁ, ডুবে জীবন্ত কঙ্কাল। আর সে তীব্র করে পালানোর পথ বন্ধ, চারদিকে উঁচু পাঁচিলে তালা বন্ধ দরজায় এলো মাথারি তাদের ছোটাছুটি, দাপাদাপি। আর তারপরেই কিন্তু সেই এলো মাথারি ছোটার মধ্যে থেকে তীব্র সেই চিৎকার। আমি তো
কিছুই চাইনি, চেয়েছিলাম শুধু এক চিলতে রোদ্দুর। তোরা কি